নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কিছু শীতের ফুলের সিরিজ করে দিচ্ছি পরপর ফুলের গাছে। তাতে আপনাদের কি হচ্ছে, অনেক সব নাম তো জানেন না, সেই নামগুলো জানতে পারছেন, ফুলগুলো দেখতে পাচ্ছেন কেমন হয়, সেটা কিভাবে করা যায় সেটাও জানতে পারছেন। এবারে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনাদের পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। আর মূলত আমি গাছের পরিচর্যা নিয়েই দেখাই, যাতে আপনাদের গাছ করতে সুবিধা হওয়ার জন্যে। জানি না কতটা উপকার করতে পারছি, আমরা জানাবেন যারা পুরনো আছেন কতটা উপকার করতে পেরেছি। তাহলে সেই জন্য এই উদ্দেশ্য নিয়েই করা। সবাই ভালো আছেন, ভালো থাকুন, গাছ করুন। আজকে একটা শীতের ফুল ক্লান্থাস। তো এই গাছটা কিন্তু সবার জন্য নয়, এটা কিন্তু সবার জন্য নয়। এই ক্লান্থাস কিন্তু খুব টাফ গাছ। প্রথম কথা হচ্ছে, এই গাছটা যে 10টা লাগান, কটা মরবে তার ঠিক ঠিকানা নেই। 10টা লাগালে কটা মরে গিয়ে আপনার কটা বাঁচবে তার ঠিক ঠিকানা নেই। আপনার 7-8টা হতে পারে, আবার 2টো হতে পারে, সবটা মরে যেতে পারে। এই ক্লান্থাস একটু শক্ত গাছ, মানে খুব ঝামেলার গাছ। এই ক্লান্থাস কিন্তু মাটিতে করা খুব খুব টাফ। মাটিতে হয়, কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলেই মরে যাবে যখন তখন। এই ক্লান্থাস হচ্ছে, এটা ঘ্যাসের সিংটারে করা। এ প্রচন্ড ধসা লাগবে, মানে যখন তখন মরে যেতে পারে। গাছ এরকম বড় হয়ে গেছে, রেডি গাছ, যখন তখন মারা যেতে পারে। এই গাছটা সমস্যা এটা বিরাট আছে। এটা কিন্তু আমরা করি শখে। এর ফুলটা অসাধারণ একটা ফুল হয়, টিয়া পাখির ঠোঁটের মতো। ফুল ফোটার পর মানে এই গাছটা তৈরি করতে পারলে, এটা আপনার বিভিন্ন শোয়ের মাঠে দেখেছেন। এই ক্লান্থাস অসাধারণ গাছ হয়, ফুল হয়, কিন্তু এই গাছটা খুব টাফ, সবার জন্য নয়। যদি যারা বন্ধুরা করছেন ট্রাই করতে পারেন, কিন্তু সাকসেস কতটা হবে ঠিক নেই, আমি পরিষ্কার বলে দিই। কেন, এই গাছটা ঘ্যাঁচা করাই ভালো। এই জল একটু দোষে ধরে গেলেই এর মারা যাবে, একটু জলে 19-20 হলে মারা যাবে। এবং একে নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইডে জল উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে, যখন তখন এর ধসা লাগে ক্লান্থাসে। এই ক্লান্থাস আমার কিছু করেছি, আমি কিছু 8-10টা হয়েছে আমার। আমার ওইরকম মারাও গেছে। এবং অনেক ওস্তাদ, মানে পাকা লোকের কাছেও মরে এটা, কিন্তু এটা আমাদের কাছে হলেও মরে। এটা কিন্তু আমাদের কাছে হতে পারে। ক্লান্থাস মাটিতেও করা যায়, এতে ঘ্যাসও করা যায়, কিন্তু মাটি খুব হালকা করতে হবে। এবং এই গাছটা যতক্ষণ না ধরছে খাবার দিতে পারবেন না। এর হালকা করে লিকুইড হিসাবে খাবার দিতে হবে, এর ডাইরেক্ট খাবার নেবে না। একে কি করবে, জলের সঙ্গে গুলে খাবারটা দিতে হবে। এতে যেহেতু কোনো খাবার নেই, একে প্রতিনিয়ত খাবার দিতে হয়, একদিন অন্তর একদিন। সেটা জলে গুলে, সে ডিএপি দিই বা সুফলা দিই, যাই দিই, জলে গুলে দিতে হবে। কিছু কেমিক্যাল খাবার দেওয়া হয়, সেটা আপনাদের যদি বলে রাখি, আমি যে গোলাপের খাবার, চন্দ্রমল্লিকার খাবার দিই, আগে ভিডিওতে দেওয়া আছে, সেই খাবারই এতে জলে গুলে দিই, একদিন অন্তর একদিন বা 2 দিন অন্তর। এবং নিয়মিত কিন্তু একে পরিচর্যা রাখতে হবে, সাবধান রাখতে হবে। বৃষ্টি জল নিতেই পারবে না, বৃষ্টি জল খেলেই মরে যাবে। খুব সাবধানে কাজটা করতে হবে, কিন্তু শিশিরে রাখবেন, খুব রোদও খাবে, কিন্তু জলের ব্যাপারটা ক্লান্থাস সাবধানে করতে হবে। একে বসানোর পর ছোট্ট জায়গায় যখন বসাবেন, আর একে কিন্তু বারবার তোলা যাবে না। একে আমরা 2 ইঞ্চি করি, 2 ইঞ্চি থেকে একদম 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে নিয়ে চলে যাই এই ঘাসে করে। এবার বলছি 2 ইঞ্চি থেকে আমরা ঘাসে নিয়ে যান, কি করে অসুবিধা হয় না, আমরা ওই মাটিটা ভাঙি না, ওই মাটি শুদ্ধ এখানে বসাই। ওর পাশে একটুখানি হালকা করে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিই, যেখানে বসালাম, তারপরে ঘাসে করলাম। অত ছোট করে, এত বড় ঘাসে তো গাছ নাও দাঁড়াতে পারে, সেহেতু গাছটাকে বসানোর পর, এই ছোটটায় বসানোর পর তার পাশে এরকম পাশ দিয়ে একটুখানি হালকা করে এরকম করে এই মাটি দিচ্ছি না আমি, এরকম হালকা করে ভার্মি কম্পোস্ট একটু ছড়িয়ে দিই, যাতে ওই গোয়াটার যেন একটা জল ধরে রাখে, একটা ময়েশ্চার ধরে রাখে। দেখুন এটা পুরো আলগা, শেকড় হয়নি। দেখুন উপর থেকে আমি খড়ে দেখাচ্ছি, কিন্তু পুরো শেকড় এখনো আসেনি। দেখুন কোনো শেকড় দেখতে পাচ্ছেন না। তাহলে খুব সাবধানে গাছটা করতে হয়। না, দরকার নেই, না পারলে করবে না। যারা করতে চান, যাদের ইচ্ছা আছে, তাদের করতে হবে। তাহলে না করলে আমি শিখবেন না, আপনি না করলে শিখতেও পারবেন না। এই ক্লান্থাস করতে গেলে আপনাকে মাটি করতে হবে, মাটিতে করতে খুব হালকা মাটি তৈরি করতে হবে, বালি, ভার্মি কম্পোস্ট এবং মাটি, এটা 3 ভাগ। এবং মাটির সঙ্গে অতি অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে হবে। প্রথমে চুন দিয়ে আগে গাছটাকে, মাটিটাকে শোধন করে নিতে হবে,
তারপর সেই মাটিটা তৈরি হয়ে যাওয়ার পর আপনার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড মাটিতে দিয়ে তৈরি করে নেওয়ার পর গাছ বসাতে হবে। ঠিক আছে, বেশি খাবার দেবেন না, গাছ মরে যাবে। কোনো খাবার দেবেন না, কোনো খাবার থাকবে না। এতেও তাই, গাছ আগে ধরে গেলে, উঁচু হয়ে গেলে, বড় হয়ে গেলে, তখন আপনি এই খাবারটা দিতে পারেন। এতেও তাই হয়। এই দেখে দেখবে এই গাছ যখন বড় হবে সেটাও দেখিয়ে দেবো। এর কিন্তু বেশি মেনটেন্স নয়, কিন্তু এই মেনটেন্সটা রাখতে হবে। ফাঙ্গিসাইড এবং বিস্তের কীটনাশক এটা নিয়মিত দিয়ে যেতে হবে, নিয়মিত যেতে হবে, এবং তার সঙ্গে এর খাবার, এই ঘাসের খাবার লিকুইড আপনাকে দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের অনেকে, আমার এই অবধি হয়েছে, বর্ষা মারা গেছিল, পরে আমার বন্ধুদের গাছ আর বড় বড় হয়ে গেছে, সে গাছও হয়ে গেছে। এটা আমি যেহেতু সব গাছই করি, আমার করাটা নেশা আছে বলে এটা কাজ করছি, কিন্তু খুব সাবধানে করতে হয়। মানে এর সঙ্গে একটু চোখে চোখে রাখতে হবে। এবং এই গাছটা বড় হয়ে যাওয়ার পর, ফুল ধরে যাওয়ার পরও মারা যেতে পারে, ওই জন্য এইকে সাবধানে রাখতে হয়, সাবধানে খেয়াল রাখতে হয়। ক্লান্তাস আপনি ওই জন্যে দেখবেন শোয়ের মাঠে, যে কোনো শোয়ের মাঠে যখন মিক্সিং ফেলা হয়, তখন এই গাছটা দেখতে পাবেন পিছনে দেওয়া থাকে, এবং খুব বেশি পড়ে না, শোয়ের মাঠে দেওয়া দেখা যায়, দেখতে পাবেন। এই ক্লান্তাস মানে মানে করবেন, করুন, কিন্তু সাবধানে করুন। যারা নতুন, রিস্ক নেওয়া দরকার নেই, অন্য কাজ করা শিখে গেলে তারপর এটাকে হাত দেবেন। আমি ওই জন্য বলি সাবধান, যেটা কষ্টকর বা সাবধান অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, যাতে কিন্তু লাগাবেন মরে যাবে, লাগাবেন মরে যাবে, খুব সাবধানে করতে হয় কিন্তু। ঠিক আছে, এইটা আজকে, নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি থাকলো ক্লান্তাস নিয়ে। আবার পরবর্তী ভিডিওতে আমি এই আটা দেখাচ্ছি।